বিসমিল্লাহির রহমানির রাহিম। আজকের সৃজনশীল ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 6 ম্যাপ। আমরা আজকে ম্যাপ দেখে একজনকে একজন প্রতীককে রুট দেখাতে হবে ম্যাপ দেখে। সেই কাজটা আজকে করব 6 পৃষ্ঠার। এখানে তো আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে খুব দ্রুত সাবস্ক্রাইব করে নাও। আমরা চলো শুরু করি। এখানে একটা নোট আছে, নোটটা করে নেই, তারপর আমরা ম্যাপ দেখে প্রতীককে রাস্তা দেখিয়ে দিব। এখানে দেখো, এখানে একটা নোট আছে, নোট করে রাখো। এটা হচ্ছে এক্সকিউজ মি ইজ এ পোলাইট ওয়ে অফ ডোরিং সামবডি অ্যাটেনশন। এখানে বলা হয়েছে যে ইটস ওকে ইউ ক্যান অলসো সেই ইউ আর ওয়েলকাম। অর্থাৎ তোমরা কথা বলা শুরুর আগে এক্সকিউজ মি বলতে পারো অথবা ওয়েলকাম বলতে পারো। ওয়েলকাম স্বাগত জানাই, আর এক্সকিউজ মি দ্বারা অনুগ্রহ করা বা কাউকে কোনো কিছু বলা, জিজ্ঞাসা করা, অনুরোধ করা আগে এক্সকিউজ মি বলতে হয় বা প্লিজ বলতে হয়। এখানে এটাই হচ্ছে, এটা তোমরা নোট করে রাখতে পারবে। তো বি নাম্বার হচ্ছে, এখানে বি নাম্বারেরই হচ্ছে ম্যাপ দেখে রুট দেখিয়ে দেওয়া। দেখো, লুক এট দ্য ম্যাপ, সাপোজ ইউ আর নাও অন পার্ক রোড। তুমি মনে করো পার্ক রোডে আসো, পার্ক রোড ম্যাপে দেখাই দেবো পরে। ইউ ওয়েন্ট টু, তুমি যেতে চাও, গো টু মস্ক রোড অর জিলা স্কুল। এক্স ইউ পার্টনার, তোমার পার্টনারকে, হাউ ইউ ক্যান গো দেয়ার, সেখানে কোথায় কীভাবে যাইতে পারবা। স্টার্ট লাইক দিস, শুরু করো এটার মতো, নিচের ম্যাপটার মতো শুরু করতে হবে। তো চলো আমরা একজন প্রতীককে ডায়লগটা কীভাবে শুরু করতে হবে, ডায়লগটা শুরু করে দিচ্ছি এখানে। তো আমি ডায়লগটা সম্পূর্ণ করেছি। এখানে একজন ব্যক্তি বলতেছে, প্রথম ব্যক্তি, S1 হচ্ছে প্রথম ব্যক্তি, সে বলতেছে এক্সকিউজ মি, দয়া করে আমাকে, হাউ ক্যান আই গো টু মস্ক রোড, মসজিদ রোডে কীভাবে আমি যেতে পারি, এটা দেখাই দিবা, আমাকে হেল্প করবা, দয়া করে একটু বলে দিবা, এটা বলছে আর কি, যে কিভাবে আমি মসজিদ রোডে যাব, এটা প্রশ্ন করছে প্রথমে, এটা হচ্ছে প্রশ্ন। এরপর উত্তর কিভাবে দিয়েছে দেখো, S2 অর্থাৎ দ্বিতীয় ব্যক্তি উত্তরটা দিয়েছে, ও ইটস কুইট ফায়ার। কুইট ফায়ার অর্থ দেখো, এখানে কুইট ফায়ার অর্থ কি, কুইট ফায়ার অর্থ বেশ দূর, অর্থাৎ এই যে এটা বেশ দূরে আছে, অর্থাৎ মসজিদটা বেশ দূরে আছে বা স্কুলটা বেশি দূরে আছে। তো আমরা ম্যাপটা দেখে এসে উত্তরটা, এখানে দেখো এইটা শুরু করে এখানে শেষ, আর আমরা এইটা উত্তরটা লিখেছি সম্পূর্ণ। এটা হচ্ছে এটা লেখার পর তারপর তুমি এই সম্পূর্ণ এটা লিখে দিবা। এখন আমরা উত্তরটা বুঝে নেব ম্যাপটা দেখার পরে। চলো আমরা ম্যাপটা দেখে নিই, ম্যাপে কি বলছে। প্রথমে ম্যাপে বলছে যে, মনে করো তুমি পার্ক রোডে আসো, পার্ক রোড থেকে তোমার মসজিদে যাইতে হবে, অর্থাৎ এই যে এখানে আসতে হবে, এই মসজিদে, তোমার এখানে মসজিদটা আছে, এখানে মসজিদে আসতে হবে, রাস্তাটা দেখাই দিতে হবে। তো এখানে আবার জেলা স্কুল আছে, যদি তুমি জেলা স্কুল দেখাইতে চাও তাহলে জেলা স্কুলে দেখাইতে হবে। তো এখানে তুমি পার্ক রোড হয়ে আবার বাম দিকে ঘুরতে হবে। দেখো, পার্ক রোড থেকে এসে আমি বাম দিকে ঘুরলাম, তারপরে কি করলাম দেখো, তারপরে একটা চৌরাস্তা পেলাম, অর্থাৎ ক্রস রোড পেলাম। চৌরাস্তা থেকে আমি বরাবর লেক রোড বরাবর যাইতে হবে। লেক রোড মনে করো 200 মিটার গিয়ে, 200 মিটার গেলাম আমি, 200 মিটার যাওয়ার পরে মসজিদ পেলাম, বাম পাশে বা ডান পাশে পেলাম আমি কি, জিলা স্কুল। তো এই বিষয়গুলো আমরা ইংলিশে বলতে হবে একে একে। তো আমরা ডায়লগটা শেষ করার আগে এই চিত্রটি বুঝে নিলাম যাতে আমাদের জন্য সহজ হয়। চলো আমরা এখন শুরু করি কীভাবে দেখাইতে হবে। তো আমি পার্ক রোড বরাবর যাইতে হবে প্রথমে। দেখো, পার্ক রোড বরাবর গেলাম, এখানে পার্ক রোড বরাবর যাইতে হলে আমার ইংলিশে লিখতে হবে। এই যে এখানে লেখা দেখো, গো এলং পার্ক রোড। তো আমি পার্ক রোড পর্যন্ত গেলাম, তারপর আমি আবার বাম দিকে ঘুরতে হবে। এখানে লিখছে টার্ন অ্যান্ড, এখানে লিখেছি টার্ন লেফট, বাম দিকে ঘুরতে হবে। কেন বাম দিকে ঘুরতে হবে, এই যে এখানে দেখো, আমি এখানে পার্ক রোডের এখানে এসে বাম দিকে ঘুরলাম, বাম দিকে ঘোরার পরে একটা চৌরাস্তা পেলাম, বড় চৌরাস্তা, লেক রোড পেলাম। এখন আমার এখানে লিখতে হবে লেক রোড। তা ইউ উইল কাম টু বিগ অ্যাক্রস রোড, অর্থাৎ তুমি চৌরাস্তা পাবে, বড় একটি চৌরাস্তা পাবে। এরপর কি, চৌরাস্তা থেকে কি করতে হবে, লেক রোড বরাবর যাইতে হবে। লেক রোড বরাবর 200 মিটার যেতে হবে, 200 মিটার গেলাম লেক রোড বরাবর। এরপর দেখো, এখানে বলছি যে গো এলং 200 মিটার্স টু লেক রোড বরাবর 200 মিটার যেতে হবে। এরপর
আমরা 200 মিটার এখানে পৌঁছাইলাম। এখানে লেক রোড বরাবর এই যে 200 মিটার এখানে আইসা এই যে বাম পাশে মসজিদ পেলাম। তো আমি এখানে বাম পাশে লিখবো, এখানে দেখো অ্যান্ড ইউ উইল সি এ মস্ক দ্য লেফট সাইড, অর্থাৎ বাম পাশে তুমি মসজিদ দেখতে পাবে। এখন আর এরপর যদি আমি জিলা স্কুলে যেতে চাই বা জিলা স্কুল পর্যন্ত যেতে চাই, তাহলে আমার লিখতে হবে ডান পাশে জিলা স্কুল পাবে। এখানে আমি এখানে মসজিদের জায়গায়, এই যে মসজিদের জায়গায় তোমরা এখানে মসজিদের জায়গাটায় শুধু অ্যান্ড ইউ উইল সি স্কুল দ্য রাইট সাইড, অর্থাৎ তোমরা ডান পাশে স্কুল দেখতে পাবে, এটা লিখে দিলে হবে। তাহলে মসজিদের জায়গায় স্কুল লিখে দিলে তোমরা পেয়ে গেলে কি জিলা স্কুল। তো এই হচ্ছে ম্যাপ দেখে একটা ডায়লগ সম্পূর্ণ করা। আমাদের এই সৃজনশীল ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে ক্লাসটি শেয়ার করে দাও। ধন্যবাদ সকলকে। নিচে আর কয়েকটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখো এখানে সি নাম্বার উত্তরটা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো সি নাম্বারটা বলা হচ্ছে ওয়ার্ক ইন ফেয়ার্স অ্যাক্স ফর অ্যান্ড গিভ ডাইরেকশন টু এ প্লেস ইন ইউর ওয়ান উপজেলা টাউন অর সিটি, মানে টাউন সিটি একটি স্থানকে মানে জিজ্ঞাসা করে নির্দেশনা দিন। অর্থাৎ তুমি এই ম্যাপ বরাবর এই যে ম্যাপটা শিখলা এইটাও তুমি পুনরায় আবার সি নাম্বারে লিখতে পারো, সমস্যা নেই। এরপর ডি নাম্বার হচ্ছে যে লিসেন অ্যান্ড প্র্যাকটিস সেইং দিস ওয়ার্ড, অর্থাৎ এই ওয়ার্ডগুলো তোমাদের চর্চা করতে হবে। স্টেশনের তো স্টেশন, বিল্ডিং তো ভবন, একটু ক্রস হতো রুট, তো ক্রস রুট হতো ক্রস রুট মানে চৌরাস্তা।